আপনি যদি আপনার কম্পিউটারে উইন্ডোজ এক্সপি সেট আপ করতে চান তাহলে প্রথম আপনাকে উইন্ডোজ এক্সপি পেনড্রাইভে বুট করতে হবে, দেন এটা সেট আপ করতে হবে। এখন উইন্ডোজ এক্সপি বুটেবলের সিস্টেমটা সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা নর্মালি অন্যান্য উইন্ডোজ যেভাবে পেনড্রাইভে বুট করি, যেমন উইন্ডোজ 7, 8, 10 বা 11, ওই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করলে হবে না। বুট করতে পারবেন, বাট বুটেবলের পরে এটা যখন আপনি আপনার কম্পিউটার লাগিয়ে বায়োসে যাবেন, ওখান থেকে এটা কাজ করবে না। সো উইন্ডোজ এক্সপি সেট আপ প্লাস বুটেবল দুইটা বিষয় টোটালি ডিফারেন্ট। সো আজকে আমরা দেখব উইন্ডোজ এক্সপি কীভাবে বুট করতে হয়। অ্যান্ড এক্সপি উইন্ডোজে আইএসওএল আপনি মাইক্রোসফটের অফিসিয়াল সার্ভারে পাবেন না, আপনাকে অন্যভাবে ডাউনলোড করতে হবে। অ্যান্ড পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে প্রচুর টপিকের উপর ভিডিও দেওয়া আছে, চ্যানেলে একবার ভিজিট করে দেখেন, আপনাদের প্রয়োজনীয় ম্যাক্সিমাম প্রবলেমের সলিউশন বা প্রয়োজনীয় ম্যাক্সিমাম সফটওয়্যার আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। এখানে যে কটা সফটওয়্যার উপর ভিডিও দিয়েছি প্রত্যেকটা সফটওয়্যার সম্পূর্ণ বিনা খরচে আপনি ব্যবহার করতে পারবেন, একটা টাকাও আপনাকে খরচ করতে হবে না। সো উইন্ডোজ এক্সপি ইনস্টল করার পূর্বে প্রথম আপনাকে আইএসওএল ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে এটা আইএসও ফাইল। এই ফাইলটি আমার ওয়েবসাইটে দেওয়া আছে। আমার ওয়েবসাইটটি হলো rirobineee.com। ওয়েবসাইটে গিয়ে উইন্ডোজ সেকশনে গেলেই আপনি এটা পেয়ে যাবেন, অথবা উইন্ডোজ এক্সপি লেগে সার্চ করলেও পেয়ে যাবেন। অ্যান্ড আমার গলার সাউন্ডও ডিফারেন্ট বিকজ আমার সর্দি লেগেছে। সো ফাইলটি ডাউনলোড করার পর ফাইলটি দেখতে এরকম থাকবে, যদি আপনার কম্পিউটারে উইনার সফটওয়্যার থাকে। আর যদি না থাকে তাহলে আপনি একটা উইনার সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। গুগলে উইনার লেগে সার্চ করবেন, তারপর ডাউনলোডে ক্লিক করবেন। এখান থেকে 64 বিট 32 বিট যা যেটা প্রয়োজন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ডাবল ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। এটা খুবই সহজ কাজ, তাই করছি না। তারপর একটা সফটওয়্যার প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে উইন সেট আপ ফ্রম ইউএসবি। সার্চ করবেন, সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে এটা ওপেন করবেন, এবং সবার প্রথম যে ভার্সনটি আসবে এটা নতুন ভার্সন থাকবে, ক্লিক করবেন, দেন ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড অপশন চলে আসবে। আমার ডাউনলোড করা আছে, এটা ডাউনলোড করলাম না, ক্যান্সেল করে দিচ্ছি। ডাউনলোড করার পর এই টাইপের একটা ফাইল পেয়ে যাবেন। এখন আমার কম্পিউটার আইএসওএল রয়েছে, উইনার সফটওয়্যার সেট আপ করা রয়েছে, এবং উইন সেট আপ ফ্রম ইউএসবি এটাও রয়েছে। সো প্রথম এই যে আইএসও ফাইলটা আছে এটা এক্সট্রাক্ট করতে হবে, বা তার পূর্বে আপনি এন্টিভাইরাসটা অফ করে নেবেন। এটাতে ভাইরাস নেই, বাট কিছু ফাইল রয়েছে যেটা উইন্ডোজ সেট আপ করার পর আপনার উইন্ডোজটি অ্যাক্টিভ করে দেবে আর কি, যার কোনো প্রবলেম হতে পারে। তার জন্য অবশ্যই এন্টিভাইরাসটা অফ করে নেবেন, দেন রাইট ক্লিক করবেন, তারপর এক্সট্রাক্ট টুতে ক্লিক করব। পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড হচ্ছে RIROBINEE, দেন ইন্টার প্রেস করব। ওকে, এখানে আইএসওএল রয়েছে। এখন এই আইএসওএলটাও আমাদের ভাঙতে হবে। রাইট ক্লিক করব, আবারও এক্সট্রাক্ট টুতে ক্লিক করব। আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা সম্পূর্ণ এক্সট্রাক্ট হওয়ার জন্য। এখন আর এই জিপ ফাইলের প্রয়োজন নয়, এটা কেটে ফেলতে পারি। ওকে, এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের ফোল্ডারটি, এটা আমি কাট করে বাইরে নিয়ে আসি। সো ফোল্ডারটি কাট করে বাইরে পেস্ট করার পর এখানে চলে আসবে। এটার ভিতরে আইএসও ফাইল থাকতে পারে, আইএসও ফাইলটা কেটে ফেলবেন যদি থাকে আর কি, ঠিক আছে, রাখবেন না। তারপর এখন আপনাকে পেন ড্রাইভ কানেক্ট করতে হবে কম্পিউটারে। সো পেন ড্রাইভ চলে আসছে। সো এখানে উইন সেট আপ ফ্রম ইউএসবি যে সফটওয়্যারটি আছে, ডাবল ক্লিক করব, ইয়েসে ক্লিক করব, এক্সট্রাকে ক্লিক করব। তো এক্সট্রাক হওয়ার পরে এই ফাইলটা চলে আসবে, এবং এটা আমি কেটে ফেলছি, এটা আর প্রয়োজন নেই। সেটা ওপেন করব। সেকেন্ড যে ফাইলটা আছে 64 বিট, আমরা এটা ইউজ করব, ঠিক আছে। ডাবল ক্লিক করব, ইয়েসে ক্লিক করব। এখানে রিফ্রেশ দিলে দেখবেন আপনার যে প্যানেলটা আছে এটা চলে আসবে, সিলেক্ট হয়ে যাবে। সো নিচে প্রথম যেই বক্সটা আছে টিক মার্ক দিব, তারপর এই পাশে বক্সে ক্লিক করব। এখান থেকে যে ফোল্ডারটা আপনি চুজ করেছেন বা যেটাতে আপনি এক্সট্রা করে ফাইলগুলো রেখেছেন ওটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করতে হবে, দেন অ্যাকসেপ্টে ক্লিক করব। তারপর ওই যে অটো ফরম্যাট এটা পাশে টিক মার্ক দিব, এখান থেকে আপনি NTFS সিলেক্ট করতে হবে। এখন আপনি নিচে যে অ্যাডভান্স অপশনসের পাশে টিক মার্ক দিতে হবে। তারপর এখান থেকে আপনি কাস্টম ফোল্ডার নেম এটা অপশন রয়েছে, এটার পাশে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর এখান থেকে কোতে ক্লিক করবেন, তো ওয়ার্নিং মেসেজ দিবে, ইয়েসে ক্লিক করবেন, আপনার প্যানেটে ফরম্যাট হবে, দেন ইয়েসে ক্লিক করব। সেখানে নাম শো করছে, আপনি নাম এটাই রাখবেন আর ডিফারেন্ট কোনো নাম দেবেন, ইটস আপ টু ইউ। জাস্ট ওকে প্রেস করছি, আমি নাম এটাই থাকবে, দেন ওকে প্রেস করছি। এখন প্যানেটে বুট হতে যথেষ্ট পরিমাণ সময় লাগবে, আমি মাঝখানে কিছু অংশ কেটে দিব। যখন এটা কমপ্লিট হবে জব টান একটা মেসেজ চলে আসবে, ওই পর্যন্ত আমি ভিডিওটি স্টপ করছি। সো এখানে দেখতে পাচ্ছেন জব টান লেখা আসছে, ওকে প্রেস করছি, এটা কেটে দিব সব কিছু। প্যানেটটা আমার কমপ্লিট হয়ে এখন খুলে ফেলবো। হ্যাঁ, দেখেন যে ফাইলগুলো আছে সব কেটে ফেলবো, এগুলো আর কোনো প্রয়োজন নেই। আর মেন যে ফাইলটা আছে আইএসও ফাইলটা সেটা অবশ্যই রেখে দেবেন, যেন নেক্সট টাইম প্রয়োজন পড়লে ব্যবহার করতে পারেন। অ্যান্ড অ্যান্টিভাইরাসটা অফ করেছিলাম, এটা অন করে দেবো। ওয়েল, উইন্ডোজ এক্সপি প্যানেলটি বুটেবল হয়ে গেছে, আর অ্যান্টিভাইরাস অন করার পূর্বে অবশ্যই প্যানেলটি খুলে ফেলবেন। এখন আপনি যে কম্পিউটার উইন্ডোজে সেট আপ করতে যাচ্ছেন ওই কম্পিউটার লাগিয়ে উইন্ডোজে সেট আপ করা যাবে। অ্যান্ড এক্সপি অপারেটিং সিস্টেম কীভাবে কম্পিউটার সেট আপ করতে হয় এটার ভিডিও খুব শীঘ্রই আসবে, 3 থেকে 4 দিনের মধ্যে।
আমি উইন্ডোজ সেটআপের ভিডিওটি পাবলিশ করার সাথে সাথে ওই লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো। সো অবশ্যই দেখে নেবেন যাদের সেট আপ করার প্রয়োজন। সো ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।